আলোচনা করব। একসময় খ্রিস্টানদের মধ্যেও এগুলো খানকা ইত্যাদি চর্চা ছিল, কিছু কিছু এখন অবশ্যই আছে, কিন্তু অপরিচিত হয়ে গেছে, বিলুপ্ত হয়। তো ফ্রান্স একটা পাহাড়ি অঞ্চলে আমি ছিলাম একবার প্রায় 1 বছর। আমি ছিলাম, যক্ষা হয়েছিল, তো যক্ষার ভিতরে ওরকম ভালো বাতাস নির্জন জায়গায় পাঠাতে হয়, আর এরকম জায়গায় খানকার জন্য ভালো। ওই কাছে একটা খানকাও ছিল, খুব বেশি দূরে না, বহুত পুরো, ইংরেজিগুলো মনেস্টারি। তো ওই খানকার একটা বিশেষ একটা তরিকার একটা নিয়ম থাকে, মানা জায়গায় তখন তারা তরিকায় ওখানে পত্রিকা পড়া নিষেধ, আর অন্য জায়গায় হয়তো এটা নিষেধ করবে না, বলতে পারে না। ওখানে খাওয়ার ঘুমের কোনো আপত্তি নেই, যত ইচ্ছা খাও মানুষ যত ইচ্ছা খাও, কিন্তু বাজে আলোচনা করবে না, আর প্রতিও ঢুকিয়ে করবে, বসে গল্প করতো, এই গল্পের উপর খুব রাখ, খাওয়ার উপর তখন রাখ, ঘুমের উপর রাখ। তো ওই যে খানকার যে কোনো ইউরোপে যেটা, ওই খানকার বিষয় নিয়ম হলো যে কথা বলতে পারে, সেই সময় মনে হতে তো পরীক্ষাটা কোনো একটা নিয়ে, তো ওরা একেবারে সম্পূর্ণ নিষেধ, কোনো কথাই যদি কিছু বলতে হয় এমন কিছু প্রয়োজন হয় তো লিখে যেতে। আর খাওয়া দাওয়ার সময় যাতে ভুল করে কথা না বলবে সেদিন সামনাসামনি উঠতে পারে, পিঠাপিঠি করে, যাতে ভুলও কথা বের না হয়। তার এটা কোথায় পেল? সম্ভবত ওইখান থেকে পেয়েছে যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চুপ থাকতে বলছে, কথা বল। তারপর ইসলামকে কথা বলা যায়। তো ওই যে মারিয়াম আলাইহিস সালামকে চুপ রাখা হয়েছিল, সম্ভবত ওখান থেকে তারা এই করে যায়, কথা না বলা আমাদের ভিতরে আসে ওই নির্জন জায়গা। তো যেরকম 5 সালের ছেলেকেও তার মন লাগাবার জন্য নির্জনতার প্রয়োজন। মানুষ নিজের ভিতরকে যদি সে বাড়াতে চায়, বাইরের ব্যস্ততা থেকে তাকে সরাতে হবে। হলো নিজের ভিতর গুণ অর্জন করা, আর আরেকটা হলো এটাকে প্রকাশ করা। অর্জন করার পরে দাওয়াতের মাধ্যমে কাজ হচ্ছে এই গুণকে প্রকাশ করা। দিনের দাওয়াত কিসের দিকে? মানুষের আভ্যন্তরীণ গুণাবলী। প্রত্যেক দাওয়াতের চারটে বিষয় কিসের দিকে দাওয়াত? গাড়ি অ্যাডভার্টাইজমেন্ট করছে, দাওয়াত কিসের? অমুক গাড়ি, এই গাড়ি অ্যাডভার্টাইজ করছে যাতে ক্রেতা এই গাড়ি কেনার ব্যাপারে আগ্রহী। আগ্রহী যদি হয় তাহলে সে দাম দিতে প্রস্তুত হবে। ওই গাড়ির প্রসঙ্গে যত অ্যাডভার্টাইজমেন্ট আছে সব অ্যাডভার্টাইজমেন্টের বিজ্ঞাপনের লক্ষ্য হচ্ছে তার মনের মধ্যে ওই গাড়ি কেনার আগ্রহ। যে যে জিনিসের দাওয়াত দিচ্ছে ওইটা ওই জিনিসই দাওয়াত হোক, অন্য কিছু দাওয়াত। ওই গাড়ি কেনার অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে তার এই কথা মনে শখ হবে না যে আমি তাহলে গ্যাসের চুলা কিনব। ওটা ভিন্ন জিনিস। গ্যাসের চুলার যা দাওয়াত দিয়ে পেয়েছে, খরিদগুলো বড় কষ্ট, সময় বেশি লাগে, হাড়ি পাতি ময়লা হয়ে যায় ইত্যাদি অনেকগুলো অসুবিধা। এর মোকাবেলায় গ্যাসের চুলের কত সুবিধা, বহুত গুণাবলী ফায়দা শোনাবে, শুনে খুব আগ্রহ। গ্যাসের চুলা কেনা, গ্যাসের চুলা কেনার জন্য যে আগ্রহ রয়েছে সে টাকাও সংগ্রহ করে, ওই টাকা দিয়ে সে সাইকেল কিনবে, কারণ ওটা হচ্ছে গ্যাসের চুলার জন্যে উদ্বুদ্ধ হয়েছে, অন্য জিনিসের জন্য না। মহিলা যদি হয় সেটা যেহেতু নিজে রান্না করে, এমনি থেকে ওর শাড়ি খুব শক্ত, কিন্তু গ্যাসের চুলার জন্য অনেক কষ্ট করে দিয়ে যে টাকা সে জমা করেছে, ওই টাকা দিয়ে যদি এটা শখের শাড়ি সামনে পায় তবু কিনবে না। এই টাকা তো আমি গ্যাসের চুলা দিয়ে অন্য জিনিসের দিনের দাওয়াত কিসের দিকে? ওটা কোনো জিনিসের দিকে নয়, শহরের দিকে নয়, রাজমহলের দিকে নয়, পোশাকের দিকে নয়, রাজ শক্তির দিকে নয়, অস্ত্রের দিকে নয়, উন্নত সভ্যতার দিকে নয়, কোনটার দিকে নয়। কিসের দিকে? মানুষের নিজস্ব সিফত গুণাবলী। ওটি দুই অংশ।
এই সুন্দর মানুষ গড়া। আর পরের অংশ হচ্ছে দাওয়াতের মাধ্যমে সেই সুন্দর মানুষের দিকে দাওয়াত। এই দাওয়াতের জন্য বড় একটা শর্ত হচ্ছে যে পাশাপাশি যেন অন্য জিনিসটা ধ্যান নষ্ট করবার মতো না, যাতে ওইটাই যেটা দেখাচ্ছে ওইটাই যেন তুলে ধরতে পারে। যেমন মানুষের গুণাবলীর মধ্যে একটা হচ্ছে সাহস। সাহসের মানুষের গুণ দেখে অনেকেই আগ্রহী হবে, তার প্রতি শ্রদ্ধা জাগবে, মনে মনে তাকে বড় যাবে, কি সাহসী। এই সাহসকে যদি প্রকাশ করতে হয়, সাহসী হওয়া এক জিনিস, আর অন্যের কাছে প্রকাশ করা ভিন্ন জিনিস। কোনোভাবে যে মানুষ সাহসী হল প্রকাশের কথা। যুদ্ধের মধ্যে এই সাহসী ব্যক্তি সে ট্যাঙ্কের ভিতর বসে যুদ্ধ করছে, মোকাবেলা যাদের সাথে করছে তাদের ট্যাঙ্ক কিছু নেই, খালি পায়, ট্যাঙ্কের গাড়িও নেই, হাতে সাধারণ অস্ত্র, আর সাহসী ব্যক্তি ট্যাঙ্কের ভিতরে। এই যদি অবস্থা হয়, ওর সাহস প্রকাশ পায়, ওর সাহস আছে ঠিক, কিন্তু ওর হচ্ছে ট্যাঙ্ক থেকে, আর ওর শত্রু খালি পায় গাড়ি। তো এই অবস্থায় ও যদিও জিতে গেল, আর তার শত্রু পরাজিত হয়েও গেল, আর সে পালিয়ে গেল না, কিন্তু ওর না পালানো, ওর অগ্রসর হওয়া কোনোটাতেই ওর সাহস প্রকাশ পাচ্ছে না। যেই বলছে কিরকম সাহস ছিল, একে পালালো না, তো ট্যাঙ্কের ভিতরে আসলে পালাবার দরকার। ও কাপুরুষও যদি হয় তাহলেও একটু অসুবিধা, কিন্তু নিরাপদ জায়গায়, তো নিরাপদ অবস্থান থাকার কারণে ওর সাহস প্রকাশ পাওয়ার কোনো উপায় নেই। যদিও সে সাহস কিন্তু প্রকাশ পাচ্ছে না, যেহেতু নিরাপদ অবস্থা। আল্লাহ তাআলা যদি তাকে তার সাহস প্রকাশ করাতে চান, তাহলে তাকে ট্যাঙ্কের বাইরে, আর তার শত্রুকে দেবেন ট্যাঙ্ক, আর সে খালি পায়ে শত্রু মোকাবিলা করে। সম্ভবত সে পরাজিত হয়ে গেল আর ওখানে মরে গেল, কিন্তু ওর সাহস প্রকাশ করে। এই জন্যে প্রায় দেখা যায় আমাদের দেশে, অন্যান্য দেশে যারা সাহসের কারণে বড় বড় পদবি উপাধিতে পেয়েছে, ওরা বেশিরভাগ নেই। তো জিন্দা মানুষকে সাহসী হয় না, শুধু মরা মানুষই সাহসী। কিন্তু এই উপাধিগুলো দেখলে ধারণা এই হবে যে দুনিয়ার যত সাহসী মানুষ সব মরা, জিন্দা কেউ নেই। আসলে তা এরা জীবিত অবস্থায় সাহসী ছিল, কিন্তু যখন প্রকাশ পেয়েছে তখন মারা সহজ। ওই সময় সাহস প্রকাশ পেয়েছে, কারণ নিজের দুর্বল অবস্থায়, অপরজন সফল নিরাপদ অবস্থায়, ওই সময় সাহস প্রকাশ পায়। সততা এটা ওটা সত্যবাদী হয়ে গেল। জজ খুব সত্যবাদী, তো জজ বিচারক হিসেবে বিচার করছেন, উনি কোনো মিথ্যা কথা বললেন। লোকে বলল যে বড় সত্যবাদী জজ, আরে জজের মিথ্যা কথা দরকার কি, নিরাপদ জায়গায় আছে, ওর মিথ্যা কথা কোনো প্রয়োজনই নেই। আসামি ও সত্যবাদী, তাকে জিজ্ঞেস করলো যে তুমি হত্যা করে তুমি আমি বলি, তো হয়ে গেল, জানে ফাঁসি হবে, তো তুমি বলে ফেললে মিথ্যা বলো, জান যায় যা গেল, ফাঁসি হয়েও গেল। কিন্তু সবাই জানলো যে ও সত্যবাদী, এইটা প্রকাশ করে। জজ অবস্থায় তার সত্যতা প্রকাশ পাবে। মানুষের গুণ প্রকাশ পাওয়ার জন্য দুর্বল অবস্থান করে। একজন দাতা দান করা করে, বিরাট ধনী। তো ধনী ব্যক্তি যতই দাতা হোক না কেন, দান করা লাখো কোটি টাকা করুক, লোকে বলবে ধন আছে দিচ্ছে, ওর দাতার কোন প্রমাণ পাওয়া যায়, ও নিজের সিফতের কোন প্রমাণ হল ধনে। কিন্তু যার নেই, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াচ্ছে, ওর দানের সিফত প্রকাশ পায়। আল্লাহ তাআলা সাহাবাত ওইভাবে প্রকাশ করেছেন বিপরীত অবস্থায়। ওই ওরাও কারাধীন খাসাস,
ويطعمون على حبه يطعمون على حبه مسكينا ويتيما واسيرا আল্লাহর মহব্বতে বা অন্য তফসির মধ্যে কথা বলে যে যে জিনিস আমি দান করে দিচ্ছি একজন মিসকিনকে আমার নিজেও ওইটা চাই তারা হবে নিজে চাওয়া অবস্থা ধনী ব্যক্তি ওর অতিরিক্ত আছে ও নিজেও চাই বাড়িতে থাকলে নিজে খাবে পচে তো পচে দিয়ে দিলেই তো ভালো নলি পচা পচা যখন ভাবে পরিষ্কার করতে আরো অর্থ লাগবে বেয়ে লাগবে তারপরে তার ভালো কিন্তু যে নিজে ভোগা ক্ষুধার সেক্ষেত্রে চায় তার বাচ্চা কাটছে ওই অবস্থায় দান করলো ওখানে তার জীবন প্রকাশ ওই অবস্থায় যখন সাহাবী দান করেছেন আল্লাহ তাআলা এটাকে এত কদর করেছেন যে কোরআন শিখে আয়াত অথচ মানব জাতির মধ্যে অনেক ধনী দাতাও আছে কিন্তু সেই ধনী দাতার জন্য কোরআন শিখে কারণ প্রকাশ পাচ্ছে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের নিজের গুণাবলীকে গড়ে তোলার বৃদ্ধি করার পথ দেখাতে আর দাওয়াতের কাজ দিয়েছেন যেখানে আল্লাহ তাআলা সাহায্য করেন সেটাকে প্রকাশ করেন গড়ে তোলবার জন্য এক ধরনের অবস্থা প্রয়োজন ওখানে ওই না থাকার নিরাপদ অবস্থায় যেতে ওর মধ্যে সাহসের প্রয়োজনও হবে না আর প্রয়োজন যে জিনিসের হয় না ওই জিনিসের তার গড়ানো হয় যে যেটাকে ব্যবহার করে ওইটা শক্তি অর্জন করে হাতের কাজ করে ভারী হাতুড় ইত্যাদি ওই কাজের ভিতর দিয়ে ওর প্রয়োজনের কারণেই ওর হাতের শক্তিও বাড়ে সে আসলে ইচ্ছা করে কোনো জিমন্যাসিয়ামে যায় না ব্যায়াম তেমন কিছু করে কিন্তু যারা জিমন্যাসিয়ামে যায় আর ব্যায়াম করে তারা মাসুল বা সেগুলোকে বাড়াবার জন্য ওর হাত দেখলে ইচ্ছা করে অবশ্য ওটা জানে না ওটা সে করতে চাইবে এমনি হয়ে গেছে কারণ যে কাজ করে সেই কাজের খাতিরে হাতকে এত বেশি ব্যবহার করতে হয় যে ওর মাসুলগুলো সবচেয়ে ভালো তো ঠিক যেরকম শারীরিক ব্যবহারে তার ওই গুণাবলী বৃদ্ধি পায় মনের ব্যবহার আল্লাহ তাআলা এই গুণগুলো বাড়াবার জন্য তাকে ওই অবস্থা পেলে যেখানে তার প্রয়োজন দুর্বল অবস্থা পেলে যাতে সাহস পায় তো এই দুর্বল অবস্থা থাকার কারণে ধীরে ধীরে বহু সাহস হয়েছে এখন আর এই দুর্বল অবস্থাকে সে ভয় করে নির্জন শত্রু মাঝখানে ইত্যাদি এগুলো আমি অনেক দেখি আর যে কোনোদিনই দেখেনি ও প্রথমবার দেখেই খাবে যাকে কেউ কোনোদিন খালি হাতেও আক্রমণ করেনি নিরাপদ জায়গা থাকে ও যদি দূর থেকে সামান্য একটা কঞ্চি নিয়ে দাঁড়ায় ও ভয় আধা মরে যাবে কারণ এইরকম অবস্থার সাথে পরিচিত আর যে মোকাবেলা করে অভ্যস্ত ও খুব পায় ও ভয় পায় জোড়া রোগা মাঠে লাগে যে পড়ো ওখানে হাজির আমাদের ওখানে গ্রাম থেকে অনেক আগের কথা তখন গ্রামের লড়াই টড়াই এগুলো আজকাল তো গ্রামের মধ্যেও অস্ত্র চলে গেছে আগে অস্ত্র ছিল না বর্ষা তো সব যদি মারামারি হতো তো সিলেটে আসতে মাঝখানে একটা স্টেশন খুব কুলাউড়া ও হচ্ছে প্রফেশনাল ফাইটার কুলাউড়া ধরে এসে যখন ট্রেন বদলাতে হবে সিলেট আসবার জন্য ওখানে শুনলো যে পাশে গ্রামে নাকি এটা মারামারি লাগছে ব্যাপারে অবস্থা খবর পেয়ে চলে গেছে একজনের কাছে গিয়ে বললো যে আমি তৈয়ার আছি নিতে পারেন কন্ট্রাক্ট হয়ে গেল 10 টাকা 5 টাকা ক্যাশ আর 5 টাকা কাজ দেখে তো ওকে সে 5 টাকা নিয়ে নিল আর বাকি 5 টাকা কাজ দেখে দিল মুখ লড়লো ও সারা গায়ে ওর জখম আগে থেকে তো যখন যখন দেখে ও শ্রমের ক্রেতা তারও বিশেষ হলো যে পারবে কাটা কাটা প্রচুর আছে ওর গায়ে বিশেষ অভ্যস্ত আর যদি নাদুস নুদুস চেহারা নিয়ে যায় তা বলে যে আমাকে লড়াইয়ের কাজে লাগানো তোমাকে কে দেখবে তো গরমের জন্য না থাকার প্রয়োজন পরবর্তীতে এটা প্রকাশের জন্যও না থাকা যার যত বেশি নেই তার নিজস্ব তত বেশি করতে হবে
মুনাজারা করে, বিভিন্ন ধরনের মোকাবেলা হতো। একজন আলিম আল্লাহওয়ালা ওনাকে চ্যালেঞ্জ করেছেন একজন পণ্ডিত মুনাজারা। কিসের চ্যালেঞ্জ? উনি বললেন যে দুজন আমরা এক জায়গায় বসবো আর দেখি কে বেশি খেতে পারবে। আলিম উত্তর বললেন যে বেশি খাওয়া মানুষের কোনো কামাল না, এটা হাতি তো মানুষের অনেক বেশি খায়, তার মধ্যে কেউই পারবে না। বরং আমরা দুজনকে এক ঘরে বন্দি করে রেখে দেওয়া হোক আর খাবার পানের যে কিছুই না দেওয়া হয়, দেখি কি আগে পড়ে। ওইটা তুমি খেলে তুমি আসো আর আমি আসি, আর খাওয়া দাওয়া কিছু দেওয়া হবে না, ভিতরে থাকবো, দেখি কি আগে হবে। তো বিচারা হয়ে গেল। তো মানুষের গুণ বাড়াবার জন্য না থাকার অবস্থা, না খেয়ে কত করতে পারে অনেক আল্লাহ ওরা দেখা যাবে তুমি করো ভাই। সাহাবারা মেহনত করছেন জেহাদের মজা, যেখানে দৈহিক শক্তির প্রয়োজন, তলোয়ার চালানো, তলোয়ার দিয়ে বড় কঠিন কাজ। এমনি ছবিতে যে বক্সিং লড়ছে মনে হয় সহজ ব্যাপার, অভ্যস্ত যে ভালো করে নয়। বক্সিং এ এক একটা অংশ থাকে, ছোট ছোট অংশ 1.5 মিনিটে, লম্বা ব্যাপার 1.5 মিনিট পান, 1.5 মিনিট কত সেকেন্ড? 90 সেকেন্ড, কিছুই না। অভ্যস্ত যে নয় ওই 1.5 মিনিট পর্যন্ত হাত চালাতে পারবে না। কিছু কিছু অপরে ওর পাঞ্চ করছে, ওই পাঞ্চে পাঞ্চ নয়, এটা এমনি হাত আস্তে আস্তে করে হাত হাতে শক্তি নেই, ঢোকা ঢোকা ডুবে গেলে। সাঁতার যারা জানে তারাও ডুবতে পারে। কেন ডুবতে? 1 মিনিট 1.5 মিনিট অভ্যস্ত নয়, 1 মিনিট 1.5 মিনিটের বেশি সে হাত চালাতে পারে না। নিয়ম হচ্ছে যারা একটু জানে যে খুব ধীরে ধীরে যেন হাসতে পারে, নার্ভাস হয়ে গিয়ে দুটো হাত পাতা থাকে, নৌকাতে যখন পড়ে গেল যখন ডুবে গেল, আর খুব দ্রুত যে হাত পা চালাতে থাকে। তো যার আগে যথেষ্ট এক্সারসাইজ নেই, ওর 1 মিনিটের বড় জোর টেনে 1.5 মিনিট, এরপরে হাত করবে। তো যুদ্ধের মজা, জিহাদের মজা, এগুলো তো 1.5 মিনিটের ব্যাপার নয়, সকাল থেকে বিকাল পর্যন্ত। আর খালি হাতে বক্সিং নয়, হাতে তলোয়ার নেই। ওই তলোয়ারে এত ওজন হতো যে আমাদের জন্য তলোয়ার উঠানোটাই সমস্যা হবে। যুদ্ধ করছে সকাল থেকে বিকেল পর্যন্ত, তার মধ্যে আবার 3 দিনে একটা খেজুর। যারা বক্সিং টক্সিং করে ওদের খাওয়ার মেনু দেখে, বর্তমান জমানা তো যুদ্ধের জোয়ার, এমনকি লোক বসে বসে পাইলট পাইলট যদি আমাদের একই কোনো কারণে যেখানে নাস্তা করে যাওয়ার কথা, কোনো কারণে সে নাস্তা করলো না আর প্লেন নিয়ে উঠতে চলে গেল, যদিও কর্তৃপক্ষ জানে যে বিনা নাস্তায় ও ফ্লাই করেছে, ওর কোর্ট মাস রীতিমতো শাস্তি হবে। নিজেকে বিপদে ফেলেছ আর গোটা সার্ভিসকে বিপদে, কারণ না নাস্তা না করে যাওয়া ওদের দৃষ্টিতে এত মারাত্মক, এটা বিপজ্জনক ব্যাপার। এটা আত্মহত্যা করা হলো, আর যে আত্মহত্যা করে তো গোটা পরিবারকে নিয়ে ডুবে বা শাস্তি হবে যদি এবার নাস্তা না করে। আর প্লেনে গিয়ে এমন কি আর করে ফেলছে বোধ আমি তো কি এখানে পর্যন্ত নাস্তা না করে তার কোর্ট মাসে হয়ে যাবে। আর যখন সকাল থেকে বিকেল পর্যন্ত নিচে থেকে তলোয়ার চালাচ্ছে আর 3 দিনের নিচে হাত থেকে খেজুর একটা, তো তখন না মানুষ তার নিজ শক্তি প্রকাশ করে। আপনার নিজ শক্তি অন্য শক্তি প্রকাশ করে, আর তার দিকে ধাবিত তখনই হবে যখন তার দিকে আমি আকৃষ্ট হলাম। প্লেনের দিকে আকৃষ্ট হওয়া আর পাইলটের দিকে আকৃষ্ট হওয়া ভিন্ন জিনিস। শক্তিশালী প্লেন তো শক্তিশালী প্লেনের দিকে আকৃষ্ট হবে, শক্তিশালী পাইলট পাইলটের দিকে আকৃষ্ট হবে। আল্লাহ তারা দিন দিয়েছেন মানুষের অবস্থা জিনিস হচ্ছে সভ্যতা। তো সব সভ্যতা তার সম্পদের দিকে আকৃষ্ট করে, আর দিন সম্পদের দিকে আকৃষ্ট, ব্যক্তির দিকে আকৃষ্ট। তো এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মরুভূমিতে পাঠান, ওখানে গিয়ে দিন কায়েম করে পুরা দুনিয়ার মানুষকে মরুভূমির মাঝখান থেকে চমক দেয়।
দুনিয়ার মানুষ ওখানে। পরবর্তীতে সাহাবারা যখন চারপাশের সভ্য জাতিগুলোকে দাওয়াত নিয়ে গেলেন, যাদের কাছে গেছেন রোম সভ্যতা, পারস্য সভ্যতা, দুনিয়ার ঐশ্বর্য তাদের কাছে, মিলিটারি শক্তি যেমন, ধন দৌলত যেমন, আবার বিজ্ঞান দর্শন ইত্যাদি সব কিছু আছে। আর সাহাবাদের কাছে কোনোটাই জামাও ছিল, আছে কি শুধু নিতে। আর দাওয়াতও তার এটাই ছিল, আমার দিকেই যেন থাকে, অন্যদিকে তাদের ধ্যান ইঙ্গিত আছে। ওই তো খুব নাম করা একটা কবিতা গজল, তার লাইনটা মোটামুটি এই ধরনের, যার পর খোদা হয় যে রূপসী সে বসে আছে প্রদীপের কাছে, মোমবাতি ওখানে চলছে, আর ওখানে বসে আছে আর যে পোকা পতঙ্গ আর তুষের মধ্যে, আর এগুলো বিশেষ করে ফাঁসি দিকে এসেছে, ফাঁসিতে ওই সমা পতঙ্গগুলোর শের খুব বেশি, সমান করছে মোমবাতি, আর পতঙ্গ পোকাগুলো যেগুলো আগুনের মধ্যে পড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গিয়ে মরছে, আর সাহিত্য গল্প হয়েছে ওই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মরা, আগুনের পরে মরা। তো সেই রূপসী ওরকম প্রদীপের পাশে বসে আছে আর পতঙ্গ দিয়ে তাকিয়ে আছে, আর দেখছে যে দেখি আমার দিকে আসে না ওই দিকে যায়। এটাও মসুর কবিতার লাইন। আলু তো ওইদিকেও আছে, পতঙ্গ কোন দিকে বেশি আকৃষ্ট হয়, আমার দিকে আসছে নাকি ওইদিকে যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর পাশে বিরাট সভ্যতা রেখেছেন, আর গোটা দুনিয়ার মানুষকে দাওয়াত দিচ্ছেন যে দেখি ওই সভ্যতা জৌলুসের দিকে যায়, যে মানুষের রূপের দিকে যায়। এখানে হচ্ছে মানুষের আভ্যন্তরীণ রূহানি জীবন, এইটার দিকে সে বেশি আকৃষ্ট হচ্ছে না সভ্যতা জৌলুসের বেশি আকৃষ্ট? আল্লাহ তাআলা এই মাঝখানে রেখেছেন, এটা আদি বিরাট সভ্যতা করে। সাহাবারা যখন গিয়েছেন তাদের কাছে কিছুই নেই, শুধু নিজের আভ্যন্তরীণ গুণাবলী, এর মধ্যে এত আকর্ষণ ছিল যে সব কিছু ফেলে দিয়ে এদিকে অসুবিধাদের কাছে অন্য কিছু। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে খালি করে পাশে জিনিস রয়ে গেল, আর নিজেটা প্রকাশ করে অন্ধকারের মধ্যে নিতে হয় যাতে তার নিজের আলো প্রকাশ হয়। সব ব্যবসায়ীরা তার পণ্য দিনের বেলা এনে দেবে, আর দিনের বেলা যদি না হয় রাত হলেও এত বেশি আলো লাগায় যাতে ভালো করে এটা যেন চোখে পড়ে ঝলমল। তো দোকানগুলো দেখা যায় কোনো দোকানে ওই জিমি জিমি পাতি যাবে, একেবারে সারা দেয়াল ছাদ অসংখ্য লাগছে বলে। আর আরব দেশগুলোতে আরো একটা ছোট দোকানের মধ্যে সতর্ক, কারণ ওর পণ্য ওই লাইটের খেলার জন্য কোনো ধর্ম বেশি বিক্রি হবে। আল্লাহ তাআলাও বিক্রির জন্য পণ্য পাঠায়, সে পণ্যটা ভিন্ন, ওইটা হচ্ছে প্রদীপ, প্রদীপের বিক্রেতা, তার আবার নিয়ম একেবারে বিপরীত, সেটাই অন্ধ। ওই ঝলমলে আলোর মধ্যে যদি প্রচুরটা হয় প্রদীপ আরো দেখা যায়, তো সেটাই অন্ধকার। তো সবাই তাদের পণ্য নিয়ে বিক্রি করতে যখন আলোর মধ্যে বসেছে, প্রদীপওয়ালা চুপচাপ নিজ জায়গায় বসে আছে, যে তোমারটা দেখাবে না, আমারটা এখন দেখাবো। তখন দেখাবে যে রাতের বেলা, রাতের বেলা ছিল পূর্ণিমা, এখন দেখাবো না, এখন দেখাবো যখন অমাবস্যা দেয়। তো সে তার পণ্যকে মানুষ বিক্রি করছে, যে মানুষ উড়াবে, আকাশে গিয়ে ফুটবে, আলো ছড়াবে, তো দিনের বেলা দেখেও লাভ নেই, আর পূর্ণিমার রাতেও সুবিধা হবে, অমাবস্যায়। আল্লাহ তাআলা ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই বাকি সব কিছু থেকে খালি করে, যাতে অন্য কোনো দিকে আর নজর না দেয়, ওটাই জেনেছে মানুষের অন্যদিকে আসে, তা না হলে নজর অন্যদিকে চলবে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান রাজাবাসা প্রচুর ছিলেন, আর তাদের মধ্যে বেশ কিছু ছিলেন বড় দরের ওলিয়া, খুব বেশি না হলেও কিছু কিছু ছিলেন।
যেমন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, ওনার শেখ যখন ইন্তেকাল করেন, আজীব এক ওসিয়ত করে গেলেন যে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার 40 বছর আসরের আগের 4 রাকাত সুন্নাত কাজা হয়। ওরকম একটা কঠিন শব্দ, আমার কথা মতো প্রশ্ন ভুল থাকতে পারে, মোটামুটি আসরের আগে 4 রাকাত সুন্নাত হানাফি মাযহাবে যায় মুক্তাদা যায় না, দিনদার লোকে বলেছে যে তুমি ওকে জানো। তো যার আমলের অতি বেশি পেতে না সেই এগুলো করে, আর দীর্ঘ সময়ের আগে সে সত্য প্রায় 40 বছর কিছু হয়ে যাবে, এরকম সত্য আদায় করাওয়ালা জানাজার নামাজ পড়াবার জন্য কেউ পাওয়া যায়। দেশের মতো দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, উনি এই জানাজার নামাজ পড়ান। এরকম আমলওয়ালা লোক ছিলেন দিল্লির বাদশাহ। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, উনিও রীতিমতো আমলওয়ালা লোক ছিলেন, ওরা আমাদের কথা আছে। কিন্তু ইনাদের দ্বারাও ভারতবর্ষের দিন তেমন একটা প্রসার হয়। কেন? যে বাদশাহ হওয়ার কারণে ওর ওয়ালি আল্লাহর সিফত হারিয়ে গেছে। ওকে বাদশাহ হিসেবে ছিল, যত বড় ওলি আল্লাহ হোক না তিনি বাদশাহ হিসেবে। যেমন ট্যাঙ্কের ভিতর যত বাহাদুরি হোক, ওর ট্যাঙ্কের ভিতর থাকার কারণে ওর বাহাদুরি দেখা যায় না, নিরাপদ অবস্থার কারণে। দিনের প্রসার পেয়েছে সব ফকিরদের কাছে, তারা থাকে যে যার অন্য কোনো পরিচয় তার আসল পরিচয়কে নষ্ট করে, ওই পরিচয় আল্লাহ তাআলা আরব জাতির মধ্যে দিনকে পাঠিয়েছেন যাতে অন্য কোনো পরিচয় সে তার পরিচয়কে নষ্ট না সম্পদ তাদের কাছে আছে, আর না সভ্য জাতির কোনো জ্ঞান আছে, লেখাপড়া করতে বলতেও যাবে। এই জমানাতেও আল্লাহ তাআলা হিন্দুস্তানের দিনকে চিন্তা করেছে ওই কবিরগুলো দিয়ে, আমাদের কাছে এখনো প্রায় ওই কাছে ছিল। রাজশাহী জামাত স্কুল কয়েক বছর আগে নিজামুদ্দিনে যখন মসজিদে এক মেওয়াতির সাথে দেখা হলো, সেই মেওয়াতি ওই সাথীদেরকে তাদের অঞ্চলে যাওয়ার জন্য বলল, আমার যখন অঞ্চলে জমাতে আসে ওই রাস্তায় ওই সাথী মুসলিমান ও জিজ্ঞেস করলো যে এখান থেকে কত কথা, মোটামুটি উত্তর এই তো একবার বলে যদি 10 কিলোমিটার 20 হতে পারে, 40 হতে পারে, জানি না 10, 20, 40 এই সংখ্যাগুলো জানে, এগুলো চিন্তাই বললো 10 হতে পারে, 20 হতে পারে, 40 হতে পারে, তারপরে সেগুলো জানি না, ও যাওয়া আসা করে কত 10 না 40 আর কোনোটাই ওই গণনার মিজাজি নেই। আরব জগৎ ছিল না, লিখতে জানতেন না, কোনো গুনতে জানতেন, তাদের শিখতে তাদের সম্ভব। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে দ্বীনের দিকে, আর দ্বীন হচ্ছে মানুষের সিফতের সাথে সম্পৃক্ত। দ্বীন কোনো শহরের সাথে সম্পৃক্ত নয়, কোনো রাজমহলের সাথে নয়, কোনো অস্ত্রের সাথে নয়, কোনো সেনাবাহিনীর সাথে নয়। দ্বীনের সম্পর্ক ব্যক্তিগত সিফতের সাথে। এক একজন ব্যক্তি কি সিফতের ভিতর দিয়ে দিন ছিল। যেরকম যে মানুষের সম্পদ চেনা যায় কি যে ও তো টাকা দিয়ে বাজারে হাঁটে না, ওর গাড়ি দিয়ে ওর সম্পদ চেনা যায়, ওর জামা কাপড় দিয়ে সম্পদ চেনা যায়। গরিব যদি হচ্ছে ছিঁড়া জামা বোঝা যায়, বেশি গরিব লোক না। যদি দামি গাড়ি হয় দামি গাড়ি দিয়ে চেনা যাবে, ওর বাড়ি দিয়ে চেনা যায় ওর সম্পদ। একসাথে হাঁটতে আছে গিয়ে একজন ঢুকল বিরাট বাড়িতে, ওর যে এতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গী মনে করছিল যে আর দুশ্মন করে হাঁটছিল, যখন যে বিরাট বাড়িতে ঢুকে গেল তখন হাপা বোঝে গেল তখন আর দুশ্মন করছিল, ওইটা বিরাট বলল। আর আমি যে কথা নেই, অনেকদিন আগে ঢাকায় দোকানের সামনে লাইন দিয়েছে দুজন, আর লাইনে গাড়ি আছে বেশ কিছুক্ষণের জন্য একটু দোস্তি খাতির হয়ে গেল। লাইন শেষ হওয়ার পরে অপরজন গিয়ে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বিরাট গাড়ি, খুব দামি। ওর গাড়িতে যখন উঠলো যে কিছু আগে এসে দাঁড়িয়েছিল, ও কোনো একটা অফিস চাকরিতে করে এতক্ষণ বন্ধু হিসেবে কথা বললো, আর যখন গাড়িতে উঠছে ও দিকে ছিল গাড়ি থেকে ওকে চিন্তা করে কিছু একটা হবে। তো যেরকম সম্পদ দেখে বা সম্পদের প্রকাশ দেখে সম্পদ চেনা যায়, গাড়ি থেকে বাইরে দিন চেনা যায় কি? দিন চেনা যায় সিফতের প্রকাশ।
শুধু গাড়ি দিয়ে দিন চেনা যাবে না, গাড়ি থাকাতেও চেনা যাবে না, না থাকাতেও চেনা যাবে না, রাজমহল দিয়ে চেনা যাবে না, ঝুঁকি দিয়ে চেনা যাবে। কারণ অনেক রাজমহলও দিনদার লোকও থাকে, বেদি লোকও থাকে, অনেক ঝুঁকিতে দিনদার লোকও থাকে, বেদি লোকও থাকে। তা প্রকাশ পাওয়া যায় তার সিফত। আল্লাহ তাআলা এখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর যারা পরবর্তীতে আম্বিয়া আলাইহিস সালামের অনুসারী হয়েছে তাদেরকেও পাঠিয়েছেন তাদের সিফত দিয়ে এবং এমন অবস্থার ভিতর দিয়ে যে সিফাতগুলো যেন প্রকাশ যখনই মানুষ ইতিবাদ। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে নিজের মধ্যে সিফত করি আর পুরা দুনিয়াকে এই সিফতের দিকে দাও। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সাহায্য করেছেন, সাহায্যের এটাও তার ছিল যে তার বাইরে থেকে তাকে খালি করতে হবে। ওলি আল্লাহদের যেমন একটা জিনিস বাইরে এসে থাকে তার জরুরত খালি হয়ে ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলা খালি করে সব নিজে ফেলে দেবে না, ও জানা কারণে ছড়ে যাবে। ছিল রাজকুমার, দুই ধরনের পাওয়া। রাজকুমার ছিল আল্লাহ তাআলা যখন তাকে ওলি আল্লাহ হিসেবে প্রকাশ করতে চাইলেন তখন তাকে রাজকুমার আর রাখলেন। কোনো কোনো ক্ষেত্রে নিজেই রাজ সিংহাসন ছেড়ে চলে গেল, কোনো কোনো ক্ষেত্রে তাকে তাড়িয়ে দেওয়া। দুটি নিজ ইচ্ছায় কখনো ছেড়ে চলে গেছে, কখনো নিজ ইচ্ছায় ছাড়েন, কিন্তু আল্লাহ তাআলা তার ছাড়াকে প্রয়োজন মনে করেছেন, আল্লাহ তাআলা অবস্থা সৃষ্টি করেছেন তো তাকে কখন ছাড়তে হয়েছে। যেভাবেই হোক এটা ছাড়ার প্রয়োজন ছিল, তা না হলে ওর ওলিয়াটা সিফত প্রকাশ পায় রাজমহল থেকে ওটা হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন আল্লাহ তাআলা যখন আমার মাধ্যমে প্রকাশ করাতে চাইবে তো সেখানে কখনো নিজেকেও কিছু ছাড়তে হবে, কখনো আল্লাহ তাআলা আবার কিছু ছুটিও নেবেন ওটা, আর তারপর তাকে দিন প্রকাশ করা হবে। কিন্তু তার আগে নিজেদের মধ্যে দিন গড়া আর আল্লাহর কাছে যাওয়া, আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে দিনের জন্য ব্যবহার করো। দিনের জন্য ব্যবহার করে এই দোয়া যদি করি বা আমাকে দিন দান করে এই দোয়াও যদি করি, বুঝে শুনেই করতে হবে যে দিন কীভাবে আসে এটাও তার সাথে জড়িত, আর দিনের প্রকাশ কীভাবে হয় তাও জড়িত। তো দোয়া করবার সময় একটু হুঁশিয়ার এসে যে কি না কি হতে পারে, এই দোয়া পরিণতি হিসেবেই হবে। রাত বাড়িতে থেকে থেকে দোয়া করতে, আল্লাহ তুমি আমাকে দিয়ে দিনের কাজ করাও। হঠাৎ করে দেখে যোগে রাত বাড়ি থেকে তাড়িয়ে দিই, নিজে বুঝতে পারছে না যে কী হলো, গুনাহ করলাম না, চুরি করলাম না, ডাকাতি করলাম না, জিকির সব দিকে আদায় করলাম, আমাদের এখান থেকে বের করে দিচ্ছে কেন? বের করে দিয়ে তুমি দোয়া করেছে যে আল্লাহ তুমি আমাকে দিনে কাজ করা, সেই জন্য ওই দোয়া কবুল হয়ে গেছে। ওই দোয়া কবুল হয়ে যেরকম বের করে দেবে ওইটা ওর জানা ছিল, কিন্তু আলাদা করে তবে সাময়িকভাবে হয়তো তার ভয় লাগবে যে সব যাচ্ছে। আল্লাহ তাআলা তাকেই বেশি দূরে নয়, কাছেই বোঝারও তৌফিক দেবেন এবং এই হারিয়ে যাওয়ার কারণে শুকর করারও তৌফিক। পরবর্তী যখন সে উপলব্ধি করতে পারবে যে তার কত বড় ফায়দা হবে তখন আবার শুকর হবে, যদি তাৎক্ষণিকভাবে বড় ভয় লাগে। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে নিজের মধ্যে দিন অর্জনও করি আর দিনের জন্য ব্যবহার হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক দিনে সব সবাই মুসলিম আল্লাহ দিনে সব ছাত্র যা পড়া শেষ হয়ে গেলে কাজে ঢুকবার আগে 4 মাস দূর এটা পাক্কা নিয়ে সবাই আর উপস্থিত যারা আছে এই বছর যাদের ফাইনাল হয়ে যাবে তারা বিসমিল্লাহ করে দাঁড়ান।